মা বাবা কত বড় নিয়ামত। আল্লাহর নবী মা বাবার কথা বলতে গিয়ে তো কান্না করেছে। আল্লাহর নবী একবার সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে আল্লাহর নবী যখন সাহাবীদের সামনে বসে আছে, আল্লাহর নবী এত পরিমাণে কান্না করতেছে, চোখ মোবারক দিয়ে তো পরিমাণে পানি বের হচ্ছে। আল্লাহর নবী কান্না এমন ভাবে কান্না করতেছে, আল্লাহর নবীর কান্না দেখে সাহাবায়ে কেরামের অন্তর কেমন যেন হয়ে গিয়েছে। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত পরিমাণে কেন কান্না করছেন? কিছুই তো আমরা বুঝতেছি না। হে আল্লাহর নবী, আপনার চোখ দিয়ে এত পরিমাণে পানি বের হচ্ছে, যদি মেহেরবানি করে আমাদেরকে একটু বলতেন। তখন আল্লাহর নবী বলতেছে, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের তো অনেকের মা আছে, অনেকের বাবা আছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, কিন্তু আমি মুহাম্মদের মাও নাই, বাবাও নাই। আল্লাহু আকবার বলেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার মা নাই, আমার বাবা নাই, জন্মের পরে আমি মা বাবাকে দেখি নাই। আমি আমার জন্মের পরে আমার জন্মের আগে আমার বাবা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গিয়েছে। যাওয়া আমার মা ছিল 6 বছর বয়সে, আমার মাও দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। আমি নবী ছোট ছিলাম, আমি মুহাম্মদ ছোট ছিলাম। আমার বয়স যখন 6 বছর হয়েছে, আমার মা আমেনা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। ও আমার সাহাবীরা শুনো, আমি কেন কান্না করতেছি? আমি তো আমার বাবাকে জীবনে কোনোদিন দেখি নাই। আমার জন্মের আগে আমার বাবা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গিয়েছে। আমার মাও 6 বছর বয়সে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গিয়েছে। আমার যখন বয়সটা 6, আমার মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গিয়েছে। এখন আমি কান্না করছি। তোমাদের অনেকের তো মা আছে, বাবা আছে, তোমরা মা বাবার খেদমত করতে পারো, করতেছো, তোমরা করতে পারো, কিন্তু আমার মা যদি থাকতো, আমার বাবা যদি থাকতো, আমি মুহাম্মদ মা বাবার খেদমত করতাম। আল্লাহু আকবার বলে। তোমাদের অনেকের মা আছে, বাবা আছে, অনেকের দুজন আছে, অনেকের একজন আছে, কিন্তু আমি মুহাম্মদের মাও নাই, বাবাও নাই, আমার মতো এতিম আল্লাহর জমিনে আর কেহ নাই। আমার নবী এটা বলে বলে কান্না করতেছে আর বলতেছে, ও আমার সাহাবীরা, একটা কথা শুনে রাখো, তোমাদের যাদের মা আছে অথবা বাবা আছে, উভয়জন যাদের বেঁচে আছে, একটা কথা শুনে রাখো, তোমরা যদি জান্নাতের মালিক হতে চাও, তোমরা যদি জান্নাত কিনতে চাও, তাহলে মা বাবার খেদমত করে তোমাদের জান্নাত কিনতে হবে। আল্লাহু আকবার বলে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমার কথা কি সুন্দরভাবে আপনারা বুঝেন তো? আপনারা না বুঝলে বলবেন। বুঝতেছেন তো? তাহলে আল্লাহর নবী বলতেছে, তোমাদের মা বাবা যাদের আছে তাদের খেদমত করে তোমরা জান্নাত লাভ করবে। আপনি আল্লাহর ওলি হয়ে গিয়েছেন, আপনার মতো নামাজিওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা হাজী সাহেব সমাজে দান খয়রাত করতেছেন, মাজারের মধ্যে সিন্নি দিতেছেন, এমন মানুষ আসছে না নাই? মাজারের মধ্যে গরু ছাগল দিচ্ছেন, মাজারের মধ্যে অনেক কিছু আপনি দিতেছেন, কিন্তু ঘরের ভিতরে আপনার মা পড়ে আছে, বাবা পড়ে আছে, ওনাদেরকে আপনারা কিছু দেন না। এমন সন্তান এই সমাজে আছে না নাই কোন আপনারা? হ্যাঁ, আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা যদি জান্নাত কিনতে
মা বাবার খেদমত করো, তুমি হাজী সাহেব হয়ে যাবা। হাজী সাহেব হয়ে গেছো, নামাজ পড়তে পড়তে তোমার কপালে কালো দাগ করে ফেলেছো। তোমার মতো দানওয়ালা সমাজের মধ্যে লক্ষ লক্ষ টাকা তুমি দিচ্ছ, সমাজে তুমি দান করতেছো, কিন্তু তুমি তোমার মার খেদমত করতে পারলা না। মা বাবা বেঁচে থাকা অবস্থায় তুমি তোমার বাবার খেদমত করতে পারলা না, তোমার জন্য জান্নাতও পাবে না, জান্নাতও তুমি পাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা শোনো, যদি তোমরা জান্নাতের মালিক হতে চাও, তোমরা মা বাবার খেদমত করবা, মা বাবারকে কোনোদিন কষ্ট দিবা না। আমার তো মা নাই, বাবা নাই, এটার জন্য আমি কাঁদতেছি, মনে মনে চিন্তা করতেছি, তোমাদের তো মা আছে, বাবা আছে, আমার তো মা নাই, বাবা নাই। আমার যদি মা বাবা বেঁচে থাকতো, মনটা পড়ে মা বাবার খেদমত করে দিতা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এটাই বলেছেন। সূরা বনী ইসরাঈলের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন সবাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে এটাই বলেছেন, হে পৃথিবীর মানুষেরা, হে আমার গোলামেরা, হে আমার বান্দারা, তোমরা ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, হে আমার গোলামেরা, হে পৃথিবীবাসী, তোমরা শুধু আমি আল্লাহ তাআলাকে সিজদা করবা, আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করবে না। এখন আমরা এমনও মানুষ আছি, আল্লাহর গোলামি তো করি না, মানুষের গোলামি করি। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়ে মানুষের গোলামি করি কি করি না? ভাই, এই পৃথিবী কিন্তু থাকার জায়গা না। একদিন হঠাৎ করে আপনি চলে যাব, যা কিছু করে যাবেন এটাই আপনার থেকে যাবে। আপনি চলে যাবেন, ভালো কিছু কাজ করে যাবেন, এই দুনিয়ার মধ্যে এটাই থাকবে। আমরা অনেক মানুষ আছি আল্লাহ তাআলার কিসের গোলামি। এমনও মানুষ আছে সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, কিন্তু মসজিদে গিয়ে আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার সুযোগটুকু পায় না, কিন্তু মাজারের মধ্যে গিয়ে একটা মৃত মানুষের কবরের মধ্যে গিয়ে সিজদা দেয়। কথা বলেন ঠিক কিনা? আমি হক কথা বলতেছি। হক কথা বলতে গিয়ে যদি মৃত্যু হয়ে যায়, আমি শিহাবুদ্দিন উসমানী ভয় পাই না। এই চট্টগ্রামে অনেক মাজার আছে না নাই বলেন? সিজদা দেওয়ার মালিক কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন, সিজদা দেওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া সিজদার মালিক আর কেউ হতে পারে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে মাজারে গিয়ে সিজদা দেয়, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহর কোরআনের কথা, আমার কথা ভাই, আমার কথা বলেন, কথা বলেন না, আমার কথা, আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। আমার আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু, আমার ইবাদত কর। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? আল্লাহর কোরআন কি মিথ্যা? আল্লাহর কোরআন সত্য, আমার নবী সত্য, ইসলাম ধর্ম সত্য, শান্তির ধর্ম। ইসলামের মধ্যে শান্তি আছে। কেউ যদি অশান্তি করে তাহলে তো অশান্তি থাকবেই। আমার আল্লাহ বলেছেন, তোমরা মসজিদে গিয়ে সিজদা করো। এখন যদি আপনি মাজারের মধ্যে গিয়ে সিজদা করেন, কথাগুলো বুঝবেন, এই কথাগুলো বলতে হয়। আপনি কি মাজারের মধ্যে সিজদা করলেন? কাকে সিজদা করলেন আপনারা বলেন তো? সিজদার মালিক কে? আমার নবী বলেন, এই পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ যদি
সেজদা করার আদেশ আমি কাউকে করতাম, তাহলে তার মার পায়ের নিচে সেজদা করার আদেশ আমি আল্লাহ করতাম। খারাপ লাগছে আপনাদের? খারাপ লাগছে? আমার মুসলমান ভাইয়েরা, বাবারা, সেজদার মালিক একমাত্র আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা আমার একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, গোলামি করবা। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে তোমরা সৎ আচরণ করো, মা বাবার প্রতি সুন্দর আচরণ করো, মা বাবার খেদমত করো। আল্লাহু আকবার বলেন সবাই। আমার আল্লাহ কত বড় কথা বলেছেন, একটু চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলার পরেই মা বাবার কথা বলেছেন। আজকে অনেক যুবক ভাইয়েরা আছে মাকে কষ্ট দেয়, এমন মানুষ আছে না নাই? অনেক যুবক ভাই আছে মা বাবাকে কষ্ট দেয়। হে যুবক, আমি ওই লাইনে আর আমি যাচ্ছি না, আমি মা বাবার আলোচনা করে অল্প কিছুক্ষণ আলোচনা করব। আমার যুবক ভাইয়েরা, মা বাবার সাথে কোনোদিন দুর্ব্যবহার করবা না। যাদের মা নাই তারা বুঝে মা না থাকার কত যন্ত্রণা, কথা বলেন ঠিক কিনা? বাবা না থাকার কত যন্ত্রণা। যাদের মা চলে গেছে তারা বুঝে মা বাবা না থাকার কত কষ্ট। গিয়ে জিজ্ঞেস করো, তুমি খাইছো কিনা? তোমার মা নাই, তোমার বাবা নাই। তোমার মা বাবা যখন ছিল, অনেক যুবক ভাইয়েরা আছে মা বাবা যখন দুনিয়ার মধ্যে ছিল, এমন মা আছে নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে, কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত সন্তান এই ঘরের মধ্যে না এসেছে ততক্ষণ পর্যন্ত মার মুখে খাবার যায় নাই, কথা বলেন ঠিক কিনা? অনেক যুবকের মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গিয়েছে, মা নাই, ওই সন্তানের খবর কোনো মানুষ নেয় না। এক বেলা, দুই বেলা, তিন বেলা নয়, আপনি যদি 5 দিনও না খেয়ে থাকেন আপনার কোনো খবর আপনার পাড়া প্রতিবেশী নিবে না, কথা বলেন ঠিক কিনা? আপনার বাবা আপনাকে মেরেছে, আপনি ভয়ে ঘর থেকে আপনি সরে গিয়েছেন, সামনের দরজা দিয়ে গিয়েছেন, মা পিছনের দরজার মধ্যে দাঁড়িয়ে আছে। আমার সন্তান কবে আসবে, কখন আসবে, আমার সন্তান খাবে। আমার সন্তান যতক্ষণ না খাবে আমি এতক্ষণ পর্যন্ত খাবার খাবো না, কথা বলেন ঠিক কিনা? মা এমন একটা নিয়ামত, ছোট একটা শব্দ মা, এই নামের ভিতরে কত মধু আছে রে। এই কথা যদি পৃথিবীর যুবকেরা ভালো করে উপলব্ধি করতে পারত, তাহলে মা নামক মাকে, বাবা নামক মানুষটাকে বৃদ্ধাশ্রমের মধ্যে নিয়ে পাঠাতো না, কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে বৃদ্ধাশ্রম আমাদের সমাজের মধ্যে আছে না নাই বলেন? কত বড় কপাল পোড়া যারা মা বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রাখে, স্ত্রীর কথায় আছে না নাই বলেন? সন্তানকে ইঞ্জিনিয়ার বানায়, সন্তানকে বড় ডক্টর বানায়, 5 ফুট যে বিশ্ববিদ্যালয় আমি বলি অক্সফোর্ড, 5 ফুট, অক্সফোর্ড বাদ দেন, 5 ফুট শিক্ষিত হয়ে আসে, বড় ডক্টর হয়েছে, মেয়েকে পাঠাই, ছেলেকে পাঠাই, বড় যুবক হয়ে আসে, আসার পরে বলে ড্যাড, আব্বাকে বলে, বাবাকে বলে ড্যাড, কি বলে কট, ড্যাড কি বলে, এবং মাকে কি বলে? আপনারা বলেন তো, আম্মা তো বলে না, কি বলে দেখি বলেন তো? হ্যাঁ, মম, মম, অত মেম, আম্মা বলে না। আরে আম্মা আম্মু এর ভেতরে একটা মোহাব্বত আছে না নাই? আর একটু জোরে কর না। মা বাবার প্রতি আব্বা ডাকটা যখন আপনার সন্তান আপনাকে দে, আল্লাহর কসম করে বলেন তো কতটুকু শান্তি আপনার কলিজার মধ্যে লাগে বলেন? আমারও সন্তান আছে, আল্লাহর কসম করে বলছি, আমার একটা ছেলে আছে আলহামদুলিল্লাহ, ছোট 4 বছর।
আমি যখন আমার মসজিদ যে ঢাকা মিরপুরে, আমি যখন 5 ওয়াক্ত সালাতে যাই, আমার সন্তানটা আমার সাথে নামাজে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, কান্না করে। আল্লাহু আকবার বলবেন না? জন্য বলতেছি, তার বয়সটা কতটুকু? 4 বছর। কান্না করে, এত কান্না করে। আমি যখন ঘর থেকে বের হয়ে যাই, ওর আম্মু দরজা লাগিয়ে দেয়, দরজার মধ্যে হাতে এমন ভাবে কিল শুরু করে, পায়ে পায়ে ওর শক্তি কতটুকু, মানে লাথি শুরু করে আমার সাথে নামাজে যাবে। আমার কথাগুলো তো আমার মুসল্লিরা শুনবে। আমার সামনে নামাজের মধ্যে আমি যেখানে দাঁড়াই, ওই সামনে গিয়ে দাঁড়ায় থাকে। তাকে আনতেই হবে আমার ছেলেকে। আলহামদুলিল্লাহ, আমি যখন কোনো জায়গা থেকে মাহফিল শেষ করে আসি, মাহফিল শেষ করে আসার পর আমার সন্তান আমার আওয়াজটা পেলে দরজা খুলে দৌড় দিয়ে উল্টো, এমনও দিন গেছে উলট পুলট খাইছে, আমারকে গিয়ে বলে, বাবা আব্বা তুমি এসেছো। কলিজার মধ্যে কত শান্তি লাগে। আপনারা দেখেন, আপনারা তো অনেকে বাবা আছেন, শান্তি লাগে কি লাগে না বলেন? আব্বা আম্মা ডাকের মধ্যে কত স্বাদ, কত শান্তি। চট্টগ্রাম নিউ টাউন এলাকার যুবক জীবনের শেষ আলোচনা করে। এই আলোচনা মনে করবা তোমার জীবনের শেষ আলোচনা। তোমার মা আছে, বাবা আছে, মা বাবার সাথে অপরাধ করেছ, অন্যায় করেছ। সময় থাকতে আজকের মাহফিল থেকে গিয়ে মা বাবার পায়ে, মার পায়ে ধরে ক্ষমা চাও, তোমার বাবার পায়ে ধরে ক্ষমা চাও। কারণ এমন একটা দিন আসবে রে, তুমি কোনোদিন সময় পাবে না মা বাবার খেদমত করার, মা বাবার কাছ থেকে ক্ষমা চাওয়ার। কারণ হঠাৎ করে তোমার মৃত্যু চলে আসতে পারে কি পারে না? জোরে বলেন, কথা ঠিক কিনা? হঠাৎ করে তোমার মৃত্যু চলে আসবে, এতে কোনো সন্দেহ নাই। কত যুবক হুন্ডারে নিয়ে বের হয়ে যায়, লাশ হয়ে ফিরে আসে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা বাবারা, যেই কথাটুকু বলতেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ায় এবং ইংল্যান্ডের ইউনিভার্সিটির মধ্যে সন্তানকে পড়ায়। সন্তান বাংলাদেশে এসে স্ত্রীর কথা শুনে, স্ত্রীর কথা শুনে, প্রাণের বিবির কথা শুনে মা বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে। ওরে কপাল পোড়া যুবক, তুমি যদি জান্নাত কিনতে চাও, তুমি যদি জান্নাতের মালিক হতে চাও, তুমি তোমার মা বাবার খেদমত করো। যদি তুমি তোমার মা বাবার খেদমত করতে পারো যুবক, তোমার জন্য জান্নাত আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে। আল্লাহু আকবার বলে। তুমি তোমার মার মনে কষ্ট দিয়েছো, তোমার বাবার মনে কষ্ট দিয়েছো, তুমি জীবনে কোনোদিন জান্নাত পাবে না। আল্লাহর নবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারু। তোমার জীবনে তুমি আল্লাহর ওলি হয়ে গেছো, তুমি 20 বার হজ করেছো, 5 ওয়াক্ত নামাজ পড়েছো। আমার বন্ধুরা দিলের কান লাগাইয়া যুবক ভাইয়েরা কথাটুকু শুনেন, তুমি হজ করেছো, তুমি টাকা পয়সা মানুষকে দান করেছো, তোমার মতো ভালো মানুষ নাই। কিন্তু তুমি মাকে কষ্ট দিয়েছো, তুমি বাবাকে কষ্ট দিয়েছো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। এই সন্তানের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। মা বাবার দোয়া দরকার আছে না নাই বলেন? আমার বন্ধুরা ভাইয়েরা, মা তোমাকে তো কষ্ট করে লালন পালন করেছে, নিজে জীবনে খায় নাই। বাবা নামের বটগাছটা সকাল বেলা কাজের জন্য বের হয়ে গিয়েছে। সকাল বেলা বাবা কুদাল নিয়ে বের হয়ে যায়। অনেক বাবা আছে রিক্সা নিয়ে বের হয়ে যায়, ভ্যান নিয়ে বের হয়ে যায়। সারাদিন শীতের বেলা রিক্সা চালাই 2 মুঠো ভাতের জন্য। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন, কথা ঠিক কিনা? বাবা নামক লোকটা সন্তানকে খাওয়ানোর জন্য সারাদিন এত পরিশ্রম করে। আমরা যারা এখানে আছি যুবক ভাইয়েরা, আপনারা অনেকে আছেন ওয়ার্কশপের মধ্যে কাজ করেন, মানুষের দোকানের মধ্যে কাজ করেন, আপনারা বিল্ডিং এর কাজ করেন। আপনারা যে 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 কথাটুকু, যে আরেকটা কথা, যে আপনার যে লেবার আছে, লেবারগিরি করেন, এমন যুবক আছে না নাই বলেন? অনেক যুবক ভাইয়েরা আছে যে লেবারগিরি করে
অটো চালাই, রিক্সা চালাই, শীতের বেলা যদি রাত হোক দিন হোক যদি সুন্দরভাবে কাজ না করতে পারে তাহলে সন্তানের মুখে খাবার দিতে পারে না। যুবক ভাইয়েরা আমার, বাবা নামক লোকটা যখন চলে যায় সকালবেলা ফজরের পরে সারাদিন চলে যায় কাজ করে, অনেকে আছে রাতের বেলা কাজ করে। ঢাকা শহরে আমরা থাকি, আমরা দেখি সারা রাত্র এমন বাবা নামের লোকটা আছে সারা রাত্র শীতের বেলা রিক্সা চালাই শুধু সন্তানকে দুমুঠো ভাত খাওয়ানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? সেই বাবা যদি সন্তানকে একটা ধমক দেয়, উল্টা ধমক দেয়, আছে না নাই? যে নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনা একটু আগে বললাম, ফেসবুকের মধ্যে আপনারা অনেকে দেখেছেন, মাকে জুয়ার টাকার জন্য মেরে, যে ঘর আছে ঘরের নিচে মাটির নিচে পুঁতে ফেলে রেখেছে মাকে মেরে। কত বড় কুলাঙ্গার সন্তান! অনেক যুবক আছে মার সাথে তর্ক করে, বাবার সাথে তর্ক করে। এ যুবক, তোমার বাবা তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, বাবা তোমাকে এত কষ্ট করে লালিত পালিত করেছে, তোমার বয়সটা 20 হয়েছে, 22 হয়েছে, 24 হয়েছে, তুমি চাকরি শুরু করে দিয়েছো, তুমি বিবাহ করেছো, বাবার বয়সটা হয়ে গেছে 50-60। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে কোন ঠিক কিনা? বাবার বয়সটা 50 হয়ে গেছে, 60 হয়ে গিয়েছে, সারা জীবন কষ্ট করেছে, এখন একটু কষ্ট ছাড়া শান্তির মুখ দেখবে, একটু বসে বসে ঘরের ভিতরে খাবে, ছেলের কামাই খাবে। কিন্তু বাবা নামক লোকটা ছেলের কামাই খাবে দূরের কথা, তোমার চাকরির বয়স হয়েছে, বাবার বয়স 55-50, এর ভিতরে বাবা নামক লোকটা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়। এমন বাবা এই সমাজের মধ্যে আছে না নাই বলে? আপনি কিভাবে খেদমত করবেন? সুযোগ তো পেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে সুযোগ না দেয় রে, বাবার খেদমত আপনি করতে পারবেন না, মার খেদমত করতে পারবেন না। মা এমন একটা শব্দ, ছোট্ট একটা শব্দ, যার মা নাই সে বুঝে মা না থাকার বেদনা, মা থাকতে বুঝে না কত বড় নিয়ামত, কিন্তু মা যখন চলে যায় তখন বুঝে মা হারানোর কত যন্ত্রণা। কথা বলেন ঠিক কিনা? মা গো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না, মা গো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। মুচকি হেসে খোকা ডাকটি, মুচকি হেসে খোকা ডাকটি শুনতে যে হারে পাই না মা, মাগো তোমার ওই সোনাম ভুলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? মাগো তোমার ওই সোনাম ভুলতে পারি না। হাজার হাজার মানুষ যেদিন ভর্তি আমার বাড়ি, চোখের সামনে নিলে বিদায় পরে সাদা শাড়ি। আল্লাহু আকবার বলেন। হাজার হাজার মানুষ যেদিন ভর্তি আমার বাড়ি, চোখের সামনে নিলে বিদায় পড়ে সাদা শাড়ি। কে দিবে আর আদর সোহাগ, কে দিবে সান্ত্বনা? মাগো তোমার ওই সোনাম ভুলতে
বলেন ঠিক কিনা? ও কাফনটা মা একটু খুলে দেখি যখন মুখ তো চোখ জোরে কান্নায় আসে ফেটে যায় বুক। কে দিবে আর আদর সোহা মা গো মা, কে দিবে আর আদর সোহা, কে দিবে সান্ত্বনা মা গো তোমার ওই সোনামুখ ভুলতে পারি না। সকলে একটু জিকির করুন। চট্টগ্রাম নিউ টাউন নিউ মার্কেটের যুবক ভাইয়েরা শোনো, তোমাদের মা এখনো যাদের বেঁচে আছে, মার খেদমত করো, বাবার খেদমত করো। মা যদি চলে যায়, বাবা যদি চলে যায়, তখন বুঝবে মা বাবা না থাকার কত যন্ত্রণা। এমন যুবক আছে মা যখন মারা যায়, বাবা যখন মারা যায়, পরে আফসোস করে কি করলাম, হায়রে কি করলাম। স্ত্রীর কথা শুনে মা বাবাকে কষ্ট দিও না। স্ত্রীকে স্ত্রীর জায়গায় রাখবা, মা বাবাকে মা বাবার জায়গায় রাখবা। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীও ভালোবাসার মানুষ, কিন্তু মার মতো নিঃস্বার্থ মানুষ আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনার টাকার আশা করে আপনার মা, আপনার সম্পদের আশা করে না। আপনি কিভাবে ভালো থাকবেন সেটার জন্য আপনার মা তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করে। আপনি ঘর থেকে বের হয়ে যান, আপনার মা আপনার জন্য দুটি হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটা বাইক নিয়ে বের হয়ে গেছে, আমার সন্তানটা হুন্ডার নিয়ে বের হয়ে গেছে, আমার সন্তানটা এক দেশ থেকে আরেক দেশ যাবে, তুমি আমার সন্তানকে হেফাজত করো। এমন মা সমাজে আছে না নাই বলেন? মা এমন একটা শব্দ, এত মধুর নাম মা। জীবনে আপনার জন্য কত কষ্ট করেছে। আপনার যখন বয়স মাত্র 7 মাস, আপনি কি দুনিয়াতে আসছেন? আপনি কি দুনিয়াতে আসছেন 7 মাস বয়সে? আসেন নাই, আপনি পেটের মধ্যে আছেন। আপনার মা এত কষ্ট করেছে রাতের বেলা, আপনি দুনিয়ার মধ্যে আসেন নাই। আসার আগের কথা বলছি। আপনার বয়সটা মাত্র 7 মাস, আপনি পেটের ভিতরে মাকে লাথি মারেন। আপনার মা সারাটা দিন ঘরের মধ্যে কাজ করে, কর্ম করে, যখন খাবারের মধ্যে বসে যায়, খাবারটা প্লেটটা হাতে নেয়, খাবারের লুকমাটা মুখে দেয়, মুখে যখন টুটের কাছে নেয়, আপনি এত বড় লাথি মারেন, মার কাছে মনে হয় আপনি মার কলিজার মধ্যে লাথি মেরেছেন। কথা বলেন ঠিক কিনা? মা প্লেটটাকে রেখে দেয় আর কান্নায় ভেঙে পড়ে। এত পরিমাণে মা কাঁদে রে। স্বামী এমন ভাবে বলে, ওগো স্বামী, আমি মনে হয় এই দুনিয়ার মধ্যে আর বাঁচব না। স্বামী বলে, কি হয়েছে প্রাণের স্ত্রী? বলে, আমি যখন লুকমাটা মুখে নিলাম, আমার সন্তান মনে হয় আমার কলিজার মধ্যে লাথি মেরেছে। মা খেতে পারে না 7 মাস বয়সে, 8 মাস বয়স আপনার। রাতের বেলা আমি ঘুমিয়ে যাই, আপনি যখন আমরা রাতের বেলা ঘুমিয়ে যাই, মাঘ মাসের শীতের মধ্যে মা ঘরের এক মাথা থেকে আরেক মাথার মধ্যে হাঁটে, শুধু একবারে মাথায় হেঁটে যায়, আরেকবারে মাথায় হেঁটে যায়। মার চোখে কোনো ঘুম নাই। কথা বলেন ঠিক কিনা? যাদের স্ত্রী আছে তারা তো দেখেন, কথা সত্য না মিথ্যা বলেন? যাদের স্ত্রী আছে তারা তো এগুলো দেখেন। মার গর্ভে যখন বাচ্চা আসে, একটা মহিলা কি পরিমাণে কষ্ট করে। কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত ভাইরা আমার, মা ঘরের এক মাথা থেকে আরেক মাথায় হাঁটে। স্বামী বলে কি হয়েছে? স্বামী বলে কি হয়েছে তোমার প্রাণের স্ত্রী? ঠিক ওই মুহূর্তে স্ত্রী বলে, হে আমার স্বামী, আমার তো কোনো শান্তি নাই, আমার শান্তি নেই। শরীরটা কামড়াচ্ছে, আমার পাটা কামড়াচ্ছে, কোমরটা ব্যথা করছে, এত পরিমাণে কষ্ট মা করে। শুধু তাই না, যখন জন্ম হয়ে যায়, জন্মের পর যখন শীতের বেলা, মাঘ মাসের শীতের মধ্যে, মা নামক লোকটার কোনো ঘুম নাই। 7টা 8টা খাতা নষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? খাতা চিনেন তো? বাচ্চা প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। এবং আমার সন্তানের কথা আমি বলি, আল্লাহর কসম করে বলি, যেদিন আমি প্যাম্পাস না পড়াই, এখন তো প্যাম্পাস বের হয়েছে, এই যে বেগের মতো প্যাম্পাস, বাচ্চাদের প্যাম্পাস। আগে তোর প্যাম্পাস ছিল না। কথা কোন ঠিক কিনা? অনেক সময় প্যাম্পাস শেষ হয়ে যায়। কথাগুলো বুঝবেন, আগে কিন্তু প্যাম্পাস ছিল না। এই যুবক ভাইয়ের, আগে প্যাম্পাস ছিল না। এখন অনেক সময় প্যাম্পাস রাত্রে শেষ হয়ে যায়। দেখবেন 1টা 2টা 3টা খাতা নয়, 8টা 10টা 12টা খাতাও নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার সন্তান হয়েছে। যুবক ভাইয়েরা, আল্লাহর কসম করে বলি, আমার নিজেরও দেখি আমার সন্তানটাকে কোলে নিয়ে আমার স্ত্রী বসে থাকে। সারা রাত আমিও ঘুমাই না, আমার স্ত্রীও ঘুমায় না। আমি মনে মনে চিন্তা করি, মা কত কষ্ট করে সন্তানের জন্য, একজন বাবা কত কষ্ট করে সন্তানের জন্য। এ মুসলমান ভাইয়েরা, বাবারা, মাঘ মাসের শীতের রাতে সন্তানকে কোলে নিয়ে যখন মা বসে থাকে, 1টা 2টা 3টা 7টা 8টা খাতা নষ্ট হয়ে যায়। মা ভিজা ঠান্ডা বিছানার মধ্যে মা শুইয়া শুইয়া আপনাকে বুকের উপরে রাইগা সারাটা রাত্র মা কষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা, হ্যাঁ, চট্টগ্রামের যুবক, একটা কথা তোমাদের হাতে পায়ে ধরে বলে যা, যে মা জন্মের সময় যখন প্রসব বেদনা হয়ে শুরু হয়ে গেছে, তুমি জন্ম যখন হবা দুনিয়ার মধ্যে, মার কাছে মনে হয়েছে পৃথিবীর মধ্যে এত বড় কষ্ট আর কিছু হতে পারে না। মার কষ্টের কথা যদি বলি, সারাটা রাত্র বলা যাবে, শেষ হবে না। আমার মুসলমান ভাইয়েরা, বাবারা, এই জন্য আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির নাম কে কে শুনেছেন? বলেন, হাত উঠান, হাত উঠান। হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, মা বাবার খেদমত যদি কোনো সন্তান করতে পারে, মা বাবার খেদমত যদি করতে পারে, তাহলে দুনিয়ার মধ্যে 5টা জিনিস আমার আল্লাহ তাআলা তাকে দান করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। 5টা জিনিস, 5টা পুরস্কার আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে দান করেন। 5টা পুরস্কার শোনার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 1 নম্বর পুরস্কার হলো তার হায়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বরকত দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। হায়াতের মধ্যে কিভাবে বরকত দেয় শুনবেন না? আপনি যখন ঘর থেকে বের হয়ে যান, আপনার মা 2টি হাত তুলে দোয়া করে, ও আরশের মালিক, আমার এই সন্তানটা ঘর থেকে বের হয়েছে, যেন রাস্তার মধ্যে কোনো সমস্যা না হয়। আমার সন্তান হুন্ডা নিয়ে বের হয়েছে, বাইক নিয়ে বের হয়েছে, গাড়ি ঘোড়া দিয়ে যাবে এক দেশ থেকে আরেক দেশ, এক গ্রাম থেকে আরেক গ্রাম। আমার সন্তান ঢাকা যাবে, ঢাকা থেকে চট্টগ্রাম আসবে, এমন কোন অ্যাক্সিডেন্টে তুমি দিও না, এমন কোন বিপদ তুমি দিও না। আমার সন্তানকে তুমি এত বড় বিপদ দিও না। মা
হাত উঠিয়ে আপনার জন্য আল্লাহ তাআলার কাছে কান্না করতে থাকে আর দোয়া করতে থাকে, আপনার হায়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আপনি যখন ঘর থেকে বের হন আপনার জন্য দোয়া করে, মার দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনার হায়াত বাড়িয়ে দেয়, পথের মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট দেয় না। এক নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হায়াত বাড়িয়ে দেয়, হায়াতের মধ্যে বরকত দেয়। এরপরে 2 নাম্বার হলো বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করে, বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। অনেক যুবক ভাই আছে দেখবেন হুন্ডা নিয়ে বের হয়ে যায়, বাইক নিয়ে বের হয়ে যায়, এবং যখন মেইন রোডের মধ্যে গিয়েছে গাড়ি চাপা দেয়, যে মাথার চারা পর্যন্ত থাকে না, মস্তক আলাদা হয়ে যায়। কথা কোন ঠিক? এই ধরনের বিপদ থেকে আল্লাহ তাআলা বাঁচায় মার দোয়ার বরকতে। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন। এরপরে হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন 3 নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হজ করার মতো তৌফিক দান করেন। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? মা বাবার খেদমত করেছেন, আপনার কপালে হজ থাকবে। মা বাবার খেদমত করেন নাই, জিন্দেগি তো আপনি হজে যেতে পারবেন না। আপনি রাস্তায় বের হয়েছেন, আপনার মাথার উপরে যে ঠাডা পড়বে, ঠাডা তো বুঝেন যে বর্জ্যপাত, এটা হলে অনেক মানুষ দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায় কি যায় না, মারা যায় কি যায় না বলেন? আপনার অনিবার্য মৃত্যু হয়ে যাবে, আপনার মৃত্যুটা হয়ে যাবে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হ্যাঁ আমার ফেরেশতারা যাও, আমার বান্দি দোয়া করতেছে তার সন্তানের জন্য, তার মৃত্যুটাই মুহূর্তে ছিল তার মার দোয়ার বরকতে। আমি আল্লাহ তাআলা তাকে আর শাস্তি দিলাম না, তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যখন আপনার মৃত্যুর সময় হয়ে যাবে, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন 5 নাম্বার হলো আপনার মৃত্যুর সময় কালেমা নসিব করে দিবে কে? অনেক মানুষ আছে মৃত্যুর সময় কালেমা নসিব হয় না, কালেমা পড়তে পারে না। অনেক মানুষ আছে দেখবেন মুখ দিয়ে ফেনা বের হয়ে যায়, মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়, উপুত হয়ে মারা যায়। কিন্তু তাদেরকে যদি কালেমার তালকিন দেন, কালেমা পড়েন, তারা পড়তে পারে না। এমন সন্তান সমাজে আছে না নাই বলেন? মুসলমান ভাইয়েরা, সেজন্য হযরত আলকমার কথা মনে হয়ে গিয়েছে, সংক্ষিপ্তভাবে আমি শেষ করে দিচ্ছি। আমার মুসলমান ভাইয়েরা, বাবারা, হযরত আলকমার নাম আপনারা শুনেছেন। এই যে কালেমার কথা এসেছে, কালেমা নসিব হয় না। হযরত আলকমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন কলিজার সাহাবী ছিলেন। এমন কোনো আমল নাই তার জীবনে করে নাই, এমন কোনো নামাজ নাই সে পড়ে নাই। তাহাজ্জুদ নামাজ পড়েছে, সে তাহাজ্জুদ নামাজ পড়তো, মানুষকে দান খয়রাত করত, কোরআন তেলাওয়াত করত, হজ করেছে। দুনিয়ার মধ্যে এমন কোনো ভালো কাজ নাই সে করে নাই। কিন্তু যখন তার সাকরাতুল মাউতের সময় হয়ে গেল, মৃত্যুর ঘন্টা যখন বেজে গেল, সাহাবায়ে কেরাম তাকে কালেমার তালকিন দিচ্ছে, তার মুখ দিয়ে কালেমা বের হয় না। তার কাছে গিয়ে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পর তার মুখ দিয়ে কালেমা বের হয় না। তার স্ত্রী যখন হযরত আলকমার মৃত্যুর সময় হয়ে গেল, যুবক, তার স্ত্রী দৌড়াতে দৌড়াতে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার স্বামীর মৃত্যু শয্যায় আছে, সাকরাতুল মাউত অবস্থায়, আমার স্বামীর মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। আল্লাহর নবী
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালমান ফারসি, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 4 জন সাহাবীকে পাঠালেন, যাও 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 তোমরা হযরতে আলকমার কাছে গিয়ে তোমরা কালিমার তালকিন দাও। আমার কথা বুঝতেছেন তো আপনারা? 4 জন সাহাবীকে নবীজি পাঠালেন, যাও গিয়ে কালিমার তালকিন দাও। সাহাবীরা অনেকক্ষণ চেষ্টা করলো কালিমা তালকিন দেওয়ার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন মৃত্যুর সময় অন্তত পক্ষে তার মুখ দিয়ে কালেমা বের হয়, তারপরেও বের হচ্ছে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে যখন চলে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি অনেক চেষ্টা করেছি, আমরা 4 জন মিলে চেষ্টা করেছি, কোনো কাজ হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না। তখন আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী বেলাল, ও আমার সাহাবী বেলাল, যাও আবার গিয়ে দেখো তার বাবা বেঁচে আছে কিনা। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার বাবা বেঁচে নাই, কিন্তু তার মা বেঁচে আছে, কিন্তু তার মা অসুস্থ, বৃদ্ধ অবস্থায় আছে। তখন আল্লাহর নবী বললেন, যাও যাও তার মা যদি আমার কাছে আসতে পারে তাকে আসার জন্য বলো, যদি তার মা না আসতে পারে আমি নবীজি তার কাছে আমি নিজেই যাব। এই কথা বলার পর সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী নিজেই যাবে। কত বড় কাজ দেখেন। আর এখন আমাদের সমাজে এমন মানুষ আছে, চেয়ারম্যান মেম্বারের কাছে আমরা যাইতে হয়, চেয়ারম্যান মেম্বার আপনার কাছে আসবে না মুলাকাতের জন্য, কথা কোন ঠিক কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে যখন আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক চেষ্টা করলাম আলকমার জবান থেকে কালিমা বের হচ্ছে না। আল্লাহর নবী বলেন, হযরত বেলালকে বললেন, হে আমার সাহাবী বেলাল, যাও তার মা যদি বেঁচে থাকে গিয়ে বলো আসতে, যদি মা বেঁচে না থাকে তাহলে আমি নিজেই যাব, তার মার কাছে যাও, যদি বেঁচে থাকে আসতে বলো, মা অথবা বাবা যে বেঁচে থাকে যে তাদেরকে আসতে বলো। হযরত বেলাল বললেন, মা বেঁচে আছে, বাবা বেঁচে নাই, কিন্তু মা অসুস্থ। আল্লাহর নবী এই কথা বলার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে গিয়ে বললেন, রে আলকমার মা, আপনি শুনুন, আল্লাহর নবী বলেছেন আপনি যদি যেতে পারেন যাবেন, আর না হয় আল্লাহর নবী আসবে। তখন আলকমার মা বললেন, না না না, আমার শত কষ্ট হলেও আমি নবীজির কাছে নিজেই যাব। আল্লাহু আকবার বললেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই যুবক ভাইয়েরা, এটাই জীবনের শেষ ওয়াজ মনে করেন, হয়তো আর জীবনে আজকের মাহফিল আপনি নাও পেতে পারেন, কথা কোন ঠিক কিনা? আলকমার মা নবীজির কাছে আসলো, আসার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রে আলকমার মা, তোমার সন্তানের জবান থেকে যখন কালিমা বের হচ্ছে না, এর কারণটা কি? আলকমার মাকে জিজ্ঞেস করলেন, তোমাকে জীবনে কোনোদিন কোনো কষ্ট দিয়েছে কিনা, যে তোমার সন্তান কষ্ট দিয়েছে কিনা? আমার কথা বুঝতেছেন? হযরতে আলকমার মাকে আল্লাহর নবী বললেন, তোমার সন্তান তোমাকে কষ্ট দিয়েছে কিনা? এখন নবী বলেছেন এখানে কোনো মিথ্যা কথা বলতে পারবে না, মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার সাথে কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না। নবী গো, লজ্জার কথা, আমি যখন আমার সন্তানকে ছোটবেলা আমি লালিত পালিত করেছি, আমার সন্তান ছোট ছিল, তার বাবা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে, আমি মানুষের বাড়িতে কাজকর্ম করে আমার সন্তানকে আমি খাওয়াইছি, আমি নিজে না পড়াই আমার সন্তানকে পড়াইছি। আল্লাহর হাবিবকে যখন এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার জীবনে এত কষ্ট করেছি, কিন্তু আমার সন্তান যখন বিবাহ করলো, বিবাহ করার পর স্ত্রীর কথা শুই না আমার সাথে দুর্ব্যবহার করেছে। শুধু দুর্ব্যবহার না, বিবির কথা শুই না আমার গায়ে পর্যন্ত হাত তুলেছে। নাউযুবিল্লাহ বলেন সবাই। এই কথা বলার পর আল্লাহর নবী বললেন, এখন আমি কি করব তুমি বলো, তোমার সন্তানকে আমি জ্বালিয়ে দিব। চট্টগ্রামের যুবক
জীবনের শেষ ওয়াজ মনে করো এটা। তোমার যাদের মা আছে বাবা আছে কথাটা শুনো, মার খেদমত করো রে বাবা। তুমি মৃত্যুর সময় তোমার কালেমা নসিব হবে, আল্লাহর কসম করে বলি। আলকমার মাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এখন তোমার সন্তানকে আমি জ্বালিয়ে দেব, কাঠানো জ্বালিয়ে দেব, তার বিচার দুনিয়ার মধ্যে করব। শুধু তাই না, দুনিয়াও তার শেষ হয়ে গেল, আখিরাতেও তোমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে। এই কথা বলার পর সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন, লাকড়ি আনো, আগুন আনো, আগুন দিয়ে জ্বালিয়ে দিব তাকে। আমার মুসলমান ভাইয়েরা বাবারা, এই কথা বলার পর মার মনে কোনো শান্তি নাই, মার মনে এত ব্যথা উঠে গেছে। না না না, আমার সন্তান অনেক অপরাধ করেছে, আমি অনেক কষ্ট পেয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমাকে সারাটা জীবন আমার সন্তান কষ্ট দিয়েছে, আমি অনেক কষ্ট পেয়েছি নবী গো। এখন আপনি বলেছেন আমার সন্তানকে আপনি আগুন দিয়ে জ্বালাইয়া দিবেন, দুনিয়ার মধ্যেও জ্বালিয়ে দিবেন, আখিরাতের মধ্যেও আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে। আপনি এ কথা বলেছেন আল্লাহর নবী, আমি চাই না তাড়াহুড়া করে বলতেছি বৃষ্টি আসবে। আমার মুসলমান ভাইয়েরা, আলকমার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে সারা জীবন কষ্ট দিয়েছে, আমার সন্তান কষ্ট দিয়েছে, সকল কষ্ট আমি মাফ করে দিলাম, আমি মাফ করে দিলাম। আমি আমার সন্তান জীবনে অনেক কষ্ট দিয়েছে, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আপনিও ক্ষমা করে দেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বাড়িতে গেল, আলকমার বাড়িতে যাওয়ার পর আলকমার বাড়ির কাছে পৌঁছানোর আগে কানের মধ্যে শব্দ আসতেছে, আলকমার জবান থেকে বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য মুসলমান ভাইয়েরা, ও আমার প্রাণের যুবকেরা, চট্টগ্রাম নিউ টাউনের যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, তোমাদের মা বেঁচে আছে, মাকে খেদমত করো। মাকে কোটি টাকা দিয়ে খেদমত করতে হয় না, লক্ষ টাকা মার হাতে দিতে হয় না। তুমি বাজারে গিয়েছো, মার জন্য একটা কমলা নিয়ে আসো, বাবার জন্য একটা আপেল নিয়ে আসো। তোমার বাবা তোমার কাছ থেকে চাইবে না, তোমার বাবার পকেটের টাকাই তুমি খরচ করার জন্য নিয়েছো। কিন্তু মার জন্য যদি তুমি একটা কমলা নিয়ে আসো, বাবার জন্য একটা কমলা নিয়ে আসো, এই কমলা আপেল আনার কারণে এত পরিমাণে মা বাবা খুশি হবে রে, খুশি হবে রে। যদি অন্তরে থেকে তোমার জন্য দোয়া আসে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, তোমার জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। দুনিয়াতেও তুমি জান্নাত, তুমি শান্তি পাবে, আখিরাতেও তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাত দান করবে। জোরে বলুন।